টিন সার্টিফিকেট নাম আর ব্যাংক অ্যাকাউন্ট নাম আলাদা হলে কি ফেসবুকের পেমেন্ট পেতে সমস্যা হবে? এরকম একটি কমেন্ট করেছেন ফুড লজি ফ্যাক্টস অফিসিয়াল নামে। উনি লিখেছেন টিন সার্টিফিকেট নাম আর ব্যাংক অ্যাকাউন্ট নাম আলাদা হলে কি ফেসবুকের পেমেন্ট পেতে সমস্যা হবে? তো আপনার কাছে যদি এই প্রশ্নটা ঘুরপাক খেয়ে থাকে বা আপনারা যদি এই প্রশ্নটা এসে থাকে যে আপনি সেট আপ করে ফেলেছেন মনিটাইজেশনের জন্য, এখন দেখতে পাচ্ছেন আপনার টিন সার্টিফিকেট নাম আলাদা এবং আপনার ফেসবুকের যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই নেমটি কিন্তু আলাদা। এখন এই যে দুইটি নাম আলাদা, এই পেমেন্টটা কি আসতে কি কোনো সমস্যা হবে? যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই প্রশ্নটির উত্তর দিয়ে দিব। তার আগে একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে আমাদের যেই ভিডিও, এটা হচ্ছে টেক ভিডিও, তারপরেও হচ্ছে একটু বলতে হচ্ছে যেহেতু সারা বিশ্বের মধ্যে একটি জায়গা বারবার কিন্তু নির্যাতিত হয়, সেটা হচ্ছে ফিলিস্তিন। দেখেন ফিলিস্তিনের মধ্যে কি অবস্থাটা হচ্ছে, আগে কি ছিল এখন কি হচ্ছে। এই যে মানবতা, একজন মানুষের উপর আরেকজন মানুষ, সেটা ধর্ম বর্ণ যেই হোক, কোনো কিন্তু রাইট নেই যে অন্যকে বিনা দোষে আঘাত করার। তো সেই জায়গার মধ্যে বারবার কিন্তু ফিলিস্তিন একটি জায়গার মধ্যে কিন্তু তারা কি হতে থাকে, নির্যাতিত হতে থাকে। বারবার কিন্তু তাদেরকে এই যে বর্বর কিন্তু করা হচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন আপনারা কি একটা অবস্থা হচ্ছে, আমি কিন্তু আর ধরে রাখতে পারতেছি না। আসলে আমরা কেমন মানুষ, মুসলমান ঠিক আছে, কিন্তু অন্যান্য যে ধর্মাবলম্বী রয়েছে এটা কিন্তু তাদেরও একটা বিষয়, যে এখানে ধর্মবন্ধ হিসাব করার কিন্তু বিষয় না এটা। কেননা একটা মানুষ, যে একটা দেশের উপর যে এরকম যে অত্যাচার হচ্ছে, এটা কিন্তু আমরা মুখ খুলছি না। আসলে কিন্তু আমাদের এটা প্রতিবাদ করা উচিত। এখানে কিন্তু যত মিডিয়া রয়েছে সমস্ত মিডিয়া কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। যারা হচ্ছে পাপিষ্ট এই অত্যাচারগুলো করতেছে তারা মিডিয়াকে কভার করা বন্ধ করে দিয়েছে। এখন একার মধ্যে যারা নির্যাতিত হচ্ছে, সেরকম আমাদের ভাই বোনেরা যা পারছে পাবলিক সেগুলো কিন্তু তারা একটু একটু করে কভার করতেছে। কিন্তু এখানে সবগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল এখন কেমন। এই যে দেখেন লিবিয়ার একজন গ্র্যান্ড মুফতি, যিনি ফতোয়া দেন সারা বিশ্বের মধ্যে যাদেরকে ফলো করা হয়, তিনি বলেছেন ঐতিহাসিক ফতোয়া, যে ব্যক্তি একবার হজ ও উমরা সম্পন্ন করেছে তার দ্বিতীয়বার তা করা উচিত নয়, কারণ সৌদি সরকার হাজিদের থেকে প্রাপ্ত অর্থ দুর্নীতি ও মুসলিমদের হত্যার কাজে ব্যবহার করে। এটি আমার ফতোয়া এবং আল্লাহর সামনে আমি এর দায়ভার গ্রহণ করব। দেখতে পাচ্ছেন একজন গ্র্যান্ড মুফতি, তিনি বলতেছেন যারা একবার হজ করেছেন তারা দ্বিতীয়বার আর হজ করতে যাবেন না, কারণ এই অর্থগুলো হচ্ছে মুসলিমদেরকে নিবন্ধিত করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেক কান্না পাচ্ছে আপনাদেরকে কিভাবে বোঝাবো। আসলে আপনারা যেইখান থেকে রয়েছেন, যেই জায়গায় রয়েছেন, প্রত্যেকেই আপনাদের যতগুলো মিডিয়া রয়েছে, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো, আপনি টেক ইউটিউবার হন অথবা আপনি অন্যান্য সাইডে ভিডিও বানান অথবা আপনি একজন দর্শক, আপনার অন্যান্য সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, আপনি সবখানে এই যে ফিলিস্তিনকে নিয়ে একটু হলেও কথা দিয়ে হলেও লেখনি হলো বা আপনার যেই সামর্থ্যটা রয়েছে, আমার হচ্ছে কথা বলার সামর্থ্য রয়েছে, আপনার যদি লেখার সামর্থ্য থাকে, আপনার যদি সেগুলো বলার সামর্থ্য থাকে, আপনি যেই সামর্থ্য রাখেন সেটা দিয়ে আপনি প্রতিবাদ করুন। না হলে কিন্তু একদিন সৃষ্টিকর্তার কাছে আপনাকেও কিন্তু দায়বদ্ধ হতে হবে। আমি কিন্তু এখানে আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। এই যে দেখেন রাফা নামে যে শহরটা রয়েছে, এখানে কিন্তু আজকে জন্ম নিচ্ছে এরকম শিশু কিন্তু পৃথিবীর মুখ দেখতে পারতেছে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই কিন্তু বলতেছে এই তো আর অল্প কিছু সময় পরে গাজা মুছে যাবে, আমাদেরকে তোমরা আর কখনোই খুঁজে পাবে না, তবে জান্নাতে পাবে। বিদায় হে সবচেয়ে বড় জালেম উম্মাহ, ইতিহাস তোমাদেরকে চিহ্নিত করে রাখবে গাদ্দার হিসেবে। দেখেন এই যে সারা বিশ্ব মানবতার যেই দলগুলো রয়েছে, সংগঠনগুলো রয়েছে, এরা কিন্তু নীরব রয়েছে। তাদের সাথে একটা কনভারসেশন করে এই যে অত্যাচার আজকে কিন্তু তাদের হচ্ছে, কালকে কিন্তু আমাদের দেশে হতে পারে। তো আমাদের দেশে এবং অন্যান্য দেশে সবখানে কিন্তু আরো বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু রয়েছে। তো আমরা চাই শান্তি, কারো যেন ক্ষতি না হয়। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যার যার দুনিয়াবি করে তাকে কিন্তু বিদায় নিতে হবে। এখন সবকিছুর
মানে যদি লিমিট শেষ হয়ে যায় তাহলে কিন্তু এটা আসমানে একটা ফয়সালা আসবে। এই যে ফিলিস্তিন, এটা হচ্ছে মুসলমানদের একটা কাব, এটা হচ্ছে একটা পবিত্র জায়গা। এখানের মধ্যে সমস্ত নবী রাসূলরা নামাজ আদায় করেছে এবং মিরাজে যাওয়ার সময় আমাদের নবী ওইখানে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়েছিলেন, ওখান থেকে কিন্তু আসমানে গমন করেছিলেন। এটি কিন্তু আমরা ইতিহাস থেকে কিন্তু প্রত্যেকে এবং কোরআন থেকে কিন্তু জানি। তো এই যে দেখেন গাজার যারা মুসলিম রয়েছে তারা প্রত্যেকে কিন্তু আমাদের দিকে চেয়ে রয়েছে। তো প্রত্যেকে যেভাবে পারে, প্রত্যেক একটা দেশের দায়িত্ব রয়েছে যে অন্য একটা দেশের প্রতি হচ্ছে আমাদের কিন্তু এটা প্রতিবাদ জানানো উচিত বসে না থেকে। কেননা আজকে তাদের হচ্ছে কালকে আমাদের উপরে কিন্তু তারা কিন্তু এরকম করতে পারে। এবং সর্বশেষ যদি এটা আমরা এভাবে নীরব থেকে তাইলে হচ্ছে আসমানি ফয়সালা এসে কিন্তু আমাদের সবাইকে কিন্তু বিনষ্ট কিন্তু করে দিতে পারে। সেই জন্য হচ্ছে কারো বিপদে না হেসে না নীরব থেকে প্রতিবাদ করা উচিত এবং সেটাকে বন্ধ করে একটা ফয়সালার মধ্যে এনে এটা সমাধান করা উচিত। প্রত্যেকে যার যার স্বাধীনতা অনুযায়ী, কিছু ক্ষমতার জন্য, কিছু এখানে অর্থনৈতিকের জন্য, এই যে দুনিয়াবি এটা কিন্তু চিরকাল থাকবে না, ঠিক আছে? তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। খুবই পারাক্রান্তরে যে আমি কিন্তু আর পারতেছি না, এই কারণে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা নিজেদের জায়গা থেকে যার যার মতো প্রতিবাদ করুন। পারলে সারা বিশ্বে যেন এই জিনিসটাকে ফোকাস করে প্রতিবাদ করে সেই বিষয়ে আপনারা একটু অবহিত করবেন। চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো এখন যে কথাতে ছিলাম, আমরা টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম যদি আলাদা হলে তাহলে কি আপনি ফেসবুকের পেমেন্ট আনতে পারবেন বা আনতে কি কোনো সমস্যা হবে? এটাতে কিন্তু অবশ্যই প্রবলেম হবে। কেননা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নেমটি রয়েছে সেটা হচ্ছে আপনার ওই যে যেই এনআইডি কার্ড দিয়েছেন, আপনি যে নেমটি দিয়েছেন সেই নেমটি কিন্তু দিয়েছেন যেটা সরকারিভাবে। এখন টিন সার্টিফিকেটটা হচ্ছে আপনার সরকারি। যদি ব্যাংক অ্যাকাউন্টটা একরকম নাম থাকে আবার টিন সার্টিফিকেটে যদি আর রকম নাম থাকে তাহলে হচ্ছে আপনার পেমেন্টটা কখনো আসবে না। এই দুইটা জিনিস কিন্তু মিল থাকতে হবে, ঠিক আছে? মূল হচ্ছে এগুলো। এখন এখানে হচ্ছে একটা নাম্বার থেকে, মানে টিন সার্টিফিকেট যে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা হচ্ছে আমরা দিয়ে থাকি বা মনিটাইজেশনের সময় কিন্তু এটা দিতে হয়। এখন যদিও মানে নাম্বারটা তারা দেখবে, যদি নামটা এখানে তারা যদি দেখে, মানে তারা তো এটা একটা কি করবে, জাস্টিফাই করে দেখবে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা, আপনার সমস্ত ঠিকানা নেম একটার সাথে আরেকটা মিল আছে কিনা। তো সেইভাবে যদি তারা দেখে তাহলে কিন্তু আপনার পেমেন্টটা আসবে না বা আপনার মনিটাইজটা কিন্তু এইভাবে থাকবে, অথবা রিজেক্ট করে দিবে, অথবা যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু পেমেন্ট আসতে কিন্তু সমস্যা করতে পারে। আবার আরেকটা দিক হতে পারে, যদি তারা নেমটি না দেখে, অনেক সময় কিন্তু নেমের উপর মানে নির্ভর হয় না, ওই যে নাম্বারটা দিয়েছেন আপনি সেটার উপর নির্ভর হয়, তাইলে কিন্তু আপনার পেমেন্টটা আসতে পারে। তবে দুইটির মধ্যে যে কোনো একটা হতে পারে, আসতেও পারে নাও আসতে পারে। তবে না আসতে পারে এটা কিন্তু মানে বেশিরভাগ। তো আপনাকে যেটা করতে হবে, আপনার যদি টিন সার্টিফিকেট নেমটি ভুল হয়ে থাকে তাইলে এটা হচ্ছে সংশোধন আপনি করতে পারবেন। তো কিভাবে টিন সার্টিফিকেট নেম সংশোধন করবেন আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আমি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি সেখান থেকে দেখে আপনার টিন সার্টিফিকেট নেমটি আপনি মানে চেঞ্জ করে দিবেন, তাইলে হচ্ছে আপনার এই জিনিসটা কি হয়ে যাবে, মানে সমাধান হয়ে যাবে, আপনার আর কোনো সন্দেহ থাকলো না, ঠিক আছে? আবার এখানে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেমটি সমস্যা হয় বা ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আরো ঝামেলা, ঠিক আছে? তবে ব্যাংক অ্যাকাউন্ট নেম ভুল হওয়ার কোনো চান্স নেই আশা করছি, কারণ আপনি যেহেতু এখানে এনআইডি কার্ড দেন, এনআইডি কার্ডে যে নেম রয়েছে সেই নেমের ভিত্তিতে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়, ঠিক আছে? তাইলে হচ্ছে এখানে ভুল হওয়ার কোনো চান্স নেই। যদি আপনার এনআইডি কার্ডে নেম ভুল থাকে আপনি যদি সেটাই দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু এখানে প্রবলেম হতে পারে। তবে এটা কিন্তু নেয় না। তবে আপনার ভুল হলে কোথায় হবে, মানে টিন সার্টিফিকেটে হবে, ঠিক আছে? তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয় নেমে তাইলে এটা সংশোধন করে নেবেন। যেহেতু এটা পেমেন্টের বিষয়, তো এটা হচ্ছে সন্দেহের মধ্যে না রেখে মানে সরাসরি আপনার ডকুমেন্টস গুলো কিন্তু যাতে একই রকম হয়, একই নেম হয়, সেটাতে আপনাকে ফোকাস দিতে হবে। তো আসতেও পারে নাও আসতে পারে, এটাতে না থেকে সংশোধনটা আপনি করে নেবেন, তাইলে হচ্ছে আপনার এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আপনি সুস্থভাবে কিন্তু পেমেন্ট আনতে পারবেন বা আপনার পেমেন্ট কিন্তু চলে আসবে। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।